আজ 17ই নভেম্বর 2024 রবিবার সকাল 10টা প্রয়াগরাজ দর্শনের পঞ্চম পর্ব ত্রিবেণী প্রয়াগরাজ সঙ্গম জানাবো পৌরাণিক উপাখ্যান ও ইতিহাস। প্রথম থেকে শেষ অবধি সমস্ত কিছু দেখতে থাকুন আর সমস্ত কিছু ইতিহাস জানতে থাকুন। প্রিয় নতুন দর্শক, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। প্রধানত 51 সতীপীঠ দর্শনের ইচ্ছায় আমার পথ চলা শুরু। গত কয়েকদিনে সর্বমোট 25টি শক্তিপীঠ, একটি জ্যোতির্লিঙ্গ, সপ্তর্ষি ও মহর্ষিদের অনেক সিদ্ধ ও সাধনপীঠ, কালীক্ষেত্র ও প্রচুর ঐতিহাসিক জাগ্রত শৈবক্ষেত্র দর্শন করেছি মাতৃ আশীর্বাদে। সেই সমস্ত দর্শনের অভিজ্ঞতা চ্যানেলের প্লেলিস্টে আলাদা ফোল্ডারে সাজিয়ে রেখেছি আপনাদের দর্শনের জন্য। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। दादा आपका नाम बोलिए। शिवम कुमार। शिवम कुमार, आप इधर ही रहते हैं? जी हाँ। आपका थोड़ा सा छोटा सा इंट्रो दे दीजिए, क्या करते हैं ना करते हैं। यहाँ पढ़ाई के साथ साथ अपना पार्ट टाइम जॉब। अच्छा, पार्ट टाइम जॉब वाला भी करते हैं, पढ़ाई भी करते हैं। कौन सा पढ़ाई करते हैं दादा? अपना पीजी कर रहा हूँ यहाँ से। पीजी कर रहे हैं, आर्ट्स में? जी हाँ। आर्ट्स में कर रहे हैं, ठीक है। ये दादा दिन भर हमारे साथ रहेंगे, हमको घुमाएंगे, उससे बात हो गया, बहुत अच्छा बंदा है। ठीक है, चलते रहिए, आगे बनाइए। অর্থে তিন নদীর সঙ্গমস্থল বা মিলন কেন্দ্র। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদের বা প্রয়াগে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলটি হিন্দু ধর্ম অনুসারীদের তীর্থস্থান হিসাবে পরিচিত। এটিকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। পুরাণ মতে এই ত্রিবেণীতে সরস্বতী নদী অন্তঃসলীলা অবস্থায় যমুনার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে প্রতি 12 বছরে একবার করে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে দেবরাজ ইন্দ্রের তপস্যায় প্রীত হলেন নারায়ণ। সিন্ধু কন্যা রূপে লক্ষ্মী দেবীকে জন্মগ্রহণ করতে আদেশ দিলেন তিনি। তারপর দেবতাদের নিয়ে সমুদ্র মন্থন করতে বললেন পিতামহ ব্রহ্মাকে। এই বিশাল কাজ শুধু দেবতাদের পক্ষে করা কিছুতেই সম্ভব নয় বলে সঙ্গে অসুরদেরও নিতে বললেন। মন্থন শেষ হলে দেবী লক্ষ্মী আর ধন্বন্তরী উঠে আসবেন সমুদ্র থেকে। দেবতাদের বৈদ্য ধন্বন্তরী, তিনি আসবেন অমৃতের কুম্ভ নিয়ে। কথা হলো মন্থনে যা কিছু সম্পদ উঠবে তার সমানভাবে ভাগ করে নেবেন দেবতা ও অসুরেরা। সমুদ্র মন্থন শুরু হলো। এবার ধীরে ধীরে দেব বৈদ্য ধন্বন্তরী উঠে এলেন অমৃত ভরা কুম্ভ নিয়ে। দেবতাদের পরম ধন অমৃত কুম্ভের কথা জানতেন ইন্দ্র। ওই কুম্ভ যাতে দেবতাদের হাতছাড়া না হয়, অসুরদের হাতে না পড়ে, তার জন্য দেব বৈদ্যের কাছ থেকে চেয়ে নিয়ে পালাতে বললেন পুত্র জয়ন্তকে। পিতা ইন্দ্রের আদেশ পাওয়া মাত্রই অমৃত ভরা কুম্ভ নিয়ে ছুটতে লাগলেন জয়ন্ত। সমুদ্র মন্থনের একমাত্র সার বস্তুই যে অমৃত, যা পান করলে অমরত্ব লাভ করা যায়। অসুর গুরু শুক্রাচার্য ব্যাপারটা লক্ষ্য করে অসুরদের আদেশ দিলেন জয়ন্তকে ধরতে। আগে জয়ন্ত ছুটছেন অমৃত কুম্ভ নিয়ে, পিছনে ছুটছে অসুরেরা। এইভাবে সমানে 3 দিন ছোটার পর একটু বিশ্রামের প্রয়োজন ভেবে জয়ন্ত বিশ্রাম নিতে বসলেন অমৃত কুম্ভটি মাটিতে রেখে। দেখলেন অসুররা এসে পড়েছে। আবার ছুটতে শুরু করলেন ইন্দ্রপুত্র। টানা 3 দিন ছুটে বসলেন বিশ্রাম নিতে। হাজির হলেন অসুররা। আবার কুম্ভ নিয়ে ছুটতে লাগলেন জয়ন্ত। এইভাবে জয়ন্ত 3 দিন পরে পরে অমৃত কুম্ভ নাবিয়ে রেখেছিলেন 4 জায়গায়।
এবং 12 দিন পরে ফিরে এলেন সমুদ্র মন্থন ক্ষেত্রে। কুম্ভ নিয়ে পালানোর সময় জয়ন্ত হরিদ্বার, প্রয়াগ, নাসিক আর উজ্জয়িনীতে অমৃত কুম্ভ নামিয়ে রেখে বিশ্রাম করেছিলেন। কুম্ভ নামানোর সময় কয়েক ফোঁটা পড়েছিল হরিদ্বার ও প্রয়াগে। প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে অনেক ভারতীয় রাজনীতিবিদের দেহভস্য ছড়িয়ে দেওয়া হয়। 1948 সালে মহাত্মা গান্ধীর দেহভস্য এখানেই ছড়িয়ে দেওয়া হয়েছিল। কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা এবং উৎসব। 2019 সালে 4 ফেব্রুয়ারি কুম্ভ মেলার ইতিহাসে সবচেয়ে বড় শান্তিপূর্ণ জনসমাগম হয়েছিল। এটি প্রায় 12 বছর পর পর বৃহস্পতির একটি পূর্ণ প্রদক্ষিণের সময় অনুষ্ঠিত হয়। এই মেলা 4টি নদী তীরবর্তী তীর্থস্থানে পালিত হয়: প্রয়াগরাজ গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থল, হরিদ্বার গঙ্গা, নাসিক গোদাবরী এবং উজ্জয়িনী শিপ্রা। উৎসবের মূল আচার হলো নদীতে ডুব দেওয়া, যা পাপমোচনের উপায় বলে মনে করা হয়। এছাড়াও মেলায় বিভিন্ন মেলা, শিক্ষা কার্যক্রম, সাধুদের ধর্মীয় বক্তৃতা, সন্ন্যাসীদের সমাগম এবং বিনোদনের ব্যবস্থা থাকে। ভক্তরা বিশ্বাস করেন এই নদীগুলিতে স্নান করলে অতীতের ভুলের জন্য প্রায়শ্চিত্ত হয় এবং পাপ মুক্তি পাওয়া যায়। কুম্ভ মেলার প্রচলন ঐতিহ্যগতভাবে 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন। তবে 1900 শতকের আগে কুম্ভ মেলা নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য প্রমাণ নেই। তবে প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে প্রতি 6 বা 12 বছর পর বৃহৎ সমাবেশ হতো এবং একটি পবিত্র নদী বা কুণ্ডে স্নান ছিল এর মূল আচার। গবেষক কামা ম্যাকলিনের মতে ঔপনিবেশ যুগের সমাজ রাজনৈতিক পরিবর্তন এবং ওরিয়েন্টালিজমের প্রতিক্রিয়া হিসাবে প্রাচীন মাঘ মেলাকে আধুনিক কুম্ভ মেলা হিসেবে পুনরায় ব্র্যান্ডিং করা হয়, বিশেষ করে 1857 সালের বিদ্রোহের পর। এই উৎসবটি প্রায় প্রতি 12 বছর পর একবার পালিত হয়, যা হিন্দু চন্দ্র সূর্য পঞ্জিকা এবং বৃহস্পতি সূর্য চন্দ্রের জ্যোতিষীর অবস্থানের উপর নির্ভর করে। প্রয়াগ ও হরিদ্বারের মেলার মধ্যে সময়ের পার্থক্য প্রায় 6 বছর, যেখানে মহা এবং অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বিশেষ করে উজ্জয়িন ও নাসিকের কুম্ভ মেলার সঠিক বছর নিয়ে বিংশ শতকে বিতর্ক রয়েছে। নাসিক ও উজ্জয়িনের মেলা একই বছরে বা 1 বছর ব্যবধানে অনুষ্ঠিত হয়, সাধারণত প্রয়াগরাজ কুম্ভ মেলার 3 বছর পর। ভারতের বিভিন্ন অঞ্চলে ছোট আকারের তীর্থযাত্রা ও স্নান উৎসবগুলোকে মাঘ মেলা, মকর সংক্রান্তি মেলা এবং অনুরূপ নামে ডাকা হয়। তামিলনাড়ুতে কুম্ভকোণমের মহম ট্যাঙ্কে প্রতি 12 বছর পর অনুষ্ঠিত মাঘ মেলাকে তামিল কুম্ভ মেলা বলা হয়, যেখানে লক্ষ লক্ষ দক্ষিণ ভারতীয় হিন্দু অংশ নেন। কুরুক্ষেত্র, শনিপথ এবং নেপালের পানাউটি অঞ্চলে এই ধরনের স্নান মেলাগুলোকে কুম্ভ মেলা বলা হয়। কুম্ভ মেলার 3টি প্রধান তারিখে সবচেয়ে বেশি সংখ্যক তীর্থযাত্রী অংশগ্রহণ করেন, যদিও পুরো উৎসবটি এই তারিখগুলোর আশেপাশে 1 থেকে 3 মাস ধরে চলে। প্রতিটি মেলায় লক্ষ লক্ষ ভক্ত অংশ নেন, যার মধ্যে প্রয়াগ কুম্ভ মেলার সবচেয়ে বড় সমাবেশ হয় এবং দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হয় হরিদ্বারে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং ভারতীয় কর্তৃপক্ষের মতে 2019 সালের কুম্ভ মেলায় 200 মিলিয়নেরও বেশি হিন্দু একত্রিত হয়েছিলেন, যার মধ্যে সবচেয়ে ব্যস্ত দিনে প্রায় 5 কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন।